যাত্রার শুরু থেকেই ছিল লড়াকু মানসিকতা, সম্ভাবনা দেখিয়েছে বারবার, প্রশংসা কুড়িয়েছে বহুবার, কিন্তু এবার যেন গল্পটা অন্যরকম। কারণ এই দলটা শুধু প্রতিদ্বন্দ্বিতাই করছে না, ম্যাচের নিয়ন্ত্রণও নিজেদের হাতে নিচ্ছে। আর সেই গল্পের কেন্দ্রবিন্দুতে ছিলেন দুইজন শিল্পী, মুশফিকুর রহিম আর লিটন কুমার দাস। শুধু কি তারাই না, নাহিদ রানা কিংবা স্পিনাররাও কম যান না। সাবেক ক্রিকেটার, প্রেসিডেন্ট এবং ধারাভাষ্যকার রমিজ রাজা নিজের ইউটিউব চ্যানেলে বলেন মুশফিকের কথা। ৩৯ বছর বয়সে এসে কি অনবদ্য ব্যাটিংটাই না করলেন। এটি তার ১৪তম টেস্ট সেঞ্চুরি। টপ ও লেট মিডল অর্ডারের মধ্যে তিনি চমৎকার সেতু হিসেবে কাজ করেছেন। বল শরীরের কাছাকাছি আসতে দিয়ে অত্যন্ত শান্ত মাথায় তিনি খেলেছেন। তার মতে পাকিস্তানের বোলিং আক্রমণও মুশফিককে খুব একটা অস্বস্তিতে ফেলতে পারেনি। ১২৫ থেকে ১৩২ কিলোমিটার গতির বলগুলো তিনি চিরচেনা ছন্দেই খেলেছেন। মুশফিকের রক্ষণভাগ এতটাই মজবুত যে বলের প্রাথমিক সুইং কিংবা মুভমেন্ট শেষ হওয়ার পর তিনি স্বাচ্ছন্দ্যে রান তুলেছেন। ক্রিজে টিকে থাকার এই তাড়না ওনার ব্যাটিংয়ে স্বভাবসুলভ। রমিজ রাজা লিটনের ব্যাটিং বিশ্লেষণ করতে গিয়ে বলেন, লিটন কি নান্দনিক ব্যাটিংটাই না করেন। মনে হয় তার কাছে বল খেলার জন্য বাড়তি সময় থাকে, যেন সব কিছু স্লো মোশনে ঘটছে। চমৎকার সব শট খেলে তিনি ইনিংসে গতি এনে দিয়েছেন এবং মুশফিকের সাথে তার জুটি মূলত পাকিস্তানকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। এরপর লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরাও ভালো অবদান রেখেছেন। রমিজ রাজার ইউটিউবে করা ওই আলোচনায় উঠে এসেছে টেলেন্ডারদের চেষ্টা প্রচেষ্টা, নাহিদ রানার ভয়ঙ্কর ব্যাপারটা। এমনকি দুজন স্পিনার অর্থাৎ মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম, যারা বাংলাদেশ ক্রিকেটে মাইল ফলক স্পর্শ করা ক্রিকেটার, তারাও বল হাতে কিংবা ব্যাট হাতে কম যান না। সবশেষ বাংলাদেশের সামগ্রিক পারফরমেন্স নিয়েও প্রশংসা করেন রমিজ। তার ভাষায় এই টেস্ট সিরিজে বাংলাদেশ চমৎকার ক্রিকেট খেলেছে। ব্যাটিংয়ে আরও কিছুটা উন্নতির জায়গা থাকলেও বিদেশের মাটিতে বাংলাদেশ এখন আর সহজভাবে হেরে যাওয়ার মতো দল নয়। কারণ তাদের বর্তমান বোলিং আক্রমণ প্রায় বিশ্বমানের। ওভারসিজ কন্ডিশনে ব্যাটিংটা আরেকটু ভালো করতে পারলে তারা শীর্ষ সারির দল হয়ে উঠবে। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।